আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আপনারা অনেকে আছেন গরু পালন করার জন্য সবসময় শর্টকাট পদ্ধতি খুঁজেন যে আমরা শর্টকাটে গরু পালন করব, বড়লোক হবো। এই কথাটা কেন বললাম আজকে? আমি এই পর্যন্ত এই ধরনের অনেক সিচুয়েশন ফেস করছি। যেমন আমি লাস্ট আমার 2 দিনের অভিজ্ঞতা যদি একটু বলি। যেমন গতকালকে আমাকে একজন ফোন দিয়েছে, এক মানুষ ফোন দেওয়ার পর বলতেছে, ভাই আমি খামার করবো, কী করা উচিত আমার? তো আমি বলেছি আপনি সর্বপ্রথম একটা যুব উন্নয়নের ট্রেনিং করেন। যুব উন্নয়নের ট্রেনিং কেন করবো? আপনার ভিডিও দেখে আমি খামারি হয়ে যাবো। তো বললাম ভাই ভিডিও দেখে খামারি হতে পারবেন ভালো কথা, বাট যখন ট্রেনিং করবেন এই জিনিসগুলো আপনার মাথায় ভালোভাবে ঢুকবে। এই জন্য আপনার ট্রেনিং করাটা জরুরি। একটা সরকারি বা বেসরকারি ট্রেনিং করেন, তাহলে আপনার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো উনি মানে ট্রেনিংয়ের কথা শুনে উনার ভালো লাগে না, বলে তাহলে আপনারা ফোন দিলাম কেন, ধর্মিয়া কয়ে ফোনটা কেটে দিছে। তো সচরাচর আমার এখানে মানুষ 10 বার 20 বার কল দিয়েও পায় না, এমনও হয়ে যেহেতু ওয়েটিং থাকে সবসময়, নাম্বারটা যতক্ষণ খোলা থাকে জানেন। যেমন এখন ভিডিওটা বানাচ্ছি, নাম্বার বন্ধ, কারণ নাহলে কল আসবে, কল তো রিসিভ করতে পারবো না। তো বেশিরভাগ সময় এখন দিনে নাম্বারটা আমি বন্ধ রাখি, 12টা টু 5টা নাম্বারটা খোলা রাখি। এর মাঝেও মাঝে মাঝে বন্ধ রাখতে হয়, যেমন খাইতে গেলে বন্ধ রাখতে হয়, গোসল করতে গেলে বন্ধ রাখতে হয়, তো বন্ধ রাখতে হয়। যাই হোক, তো মানুষ কল দিয়েও পায় না, অথচ ওই লোক ইগনোর করতেছে ট্রেনিংয়ের কথা শুনে। তো আমার একটু মনে চিন্তা হলো যে এই লোক তো আসলে এর সিচুয়েশনটা বুঝতে পারতেছে না, এই জন্য মানে এমন করতেছে। তো একটু কল দিই, তো কল ব্যাক করে আবার বললাম যে ভাই আপনি যদি ট্রেনিং ছাড়া যদি খামারটা করেন আপনার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে, তো আপনি ট্রেনিং ছাড়া খামার করেন না, এটা আপনার ভালোর জন্য বলছি। তো উনার তারপরও মানে কথাগুলো একটা সুবিধা লাগেনি, আবার উনি একটু ইগনোর করছে। আমি নিজে থেকে আবার কল দিলাম, কল দিয়ে বললাম ভাইজান আমার এখানে আপনি যদি কল করেন নেক্সট টাইম আপনি আমাকে পাবেন না। এর কারণ হলো আমার এখানে আপনি বারবার কল করে আমাকে ওয়েটিং পাবেন, তো নেক্সটে আপনি আমাকে চাইলেও পাবেন না। আর আমি আজকে আপনাকে যেচে কল দিচ্ছি, মানে এমন না যে আমার কোনো দাম নেই, আমার সময়ের মূল্য নেই, আমি আপনাকে যেচে কল দিচ্ছি। আমি যেচে এই কারণেই কল দিচ্ছি যে আপনি নেক্সট টাইম চাইলেও আপনি আমাকে পাবেন না, কারণ আমাদের নাম্বারটা ব্যস্ত থাকে বেশিরভাগ। বারবার বারবার কল দিয়ে ট্রাই করে আমাদের খুঁজে নিতে হয়। আর আপনার যে রাগ বা ধৈর্য কম, আপনি তো এরকম বারবার ট্রাই করতেও পারবেন না, ধৈর্য কুলাবে না, আমাকে পাবেনও না। তো আমি চাচ্ছি যে আপনাকে অন্তত এমন মানে যেহেতু আপনার মানে এই অবস্থা, তো এমনভাবে পরামর্শ দিতে যাতে অন্তত আপনি বেঁচে থাকেন, কারণ আপনার ভবিষ্যৎ নাইলে অন্ধকার। আপনার যে অবস্থা দেখতেছি, আপনি শর্টকাটে কোটিপতি হতে যাচ্ছেন, ব্যাপারটা এমনই। উনি সব টাকা ইনভেস্ট করে খামার করবে, বাট উনি ট্রেনিং করতে রাজি নেই। উনি টাকা ইনভেস্ট করতে রাজি আছে, টাকা কত লাগবে, কোন গরু কিনবো, উনার প্রশ্ন কোন গরু কিনবো, কোন গরু কিনলেই লাভ হবে। আপনি খালি বলেন, আপনি মেলা দিন ধরে খামার করতেছেন, কোন গরুগুলোতে আপনার ভালো লাভ হচ্ছে, সেই গরুগুলো আমাকে শুধু সাজেশন দেন, সেই গরুগুলো আমি কিনবো, কিনে গরু ভর্তি করে দেবো, খামার করবো, আমি কোটিপতি। ব্যাপারটা এমনই, কারণ উনি চাচ্ছে আমি কোন গরুগুলোতে লাভ করি সেগুলো খালি বলতে, মানে উনি ওই গরুগুলো কিনবে মনে করছে কিনলেই লাভ হয়ে যাবে। আমি তারপর ওনাকে প্রায় আধা ঘন্টা ধরে বুঝাইছি ট্রেনিংয়ের কথা বলে। আমি শুধু ওনাকে একটা কথা বলছি যে ভাই যুব উন্নয়ন যদি ট্রেনিং করেন আমাকে কি যুব উন্নয়ন বা সরকার থেকে কোনো টাকা দিবে? আমি যদি যুব উন্নয়নে আপনাদের যেমন ট্রেনিং করতে বলি বা বেসরকারি ট্রেনিং করতে বলি, এখন সরকারি করেন বেসরকারি বলেন, এখানে আমার কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ আমার লাভ আছে, আমি চাইলে কিন্তু ট্রেনিং আমি নিজে করায় উল্টা লাভ করতে পারতাম। যেমন আমি বাংলাদেশে এমন অনেক খামার দেখছি যাদের নিজেরই প্রজেক্ট অনেক ছোট, তেমনভাবে গরু পালন করে না, বাট তারা ট্রেনিং দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা বিজনেস করে নিচ্ছে। মানে ট্রেনিং ব্যবসা কিন্তু এখন প্রচণ্ড জমজমাট ভাই। অনলাইনে আপনি দেখবেন যে এখন অনলাইনে কম বেশি সব মানে শহর অঞ্চলে যত খামার আছে সবাই ট্রেনিং ব্যবসা চালু করে দিছে, ট্রেনিং সবাই করে। তো আমি তো ট্রেনিং করাই না ভাই, আমি ট্রেনিং করতে বলি সরকারি বা বেসরকারি, তো সেই হিসাবে আমার কিন্তু কোনো লাভ নেই। আপনারা যদি ট্রেনিং করেন সরকার কিন্তু আমাকে কোনো টাকা দিবে না, বা আপনারা যদি ট্রেনিং করেন বেসরকারি ভাবে করলেও কিন্তু আমি কোনো টাকা পাবো না। বাট আমি তারপরে ট্রেনিং কেন করতে বলি, আমি কিন্তু আমার কাছে আসতে বলি না। এই জিনিসটা আমি এতক্ষণ ধরে ওই লোকটাকে বুঝাইলাম, কিন্তু মানে সেই লোকটাকে দিয়ে যেহেতু উদাহরণ দিচ্ছি, ভাই আপনি যদি ট্রেনিং করেন আমার কোনো লাভ নেই, আপনি আমার এখানে যদি আসে যদি ট্রেনিং করতেন আমার লাভ হইতো, বাট আমি তো ট্রেনিং করাই না, আমি ট্রেনিং করাবোও না, বা করানোর ইচ্ছাও নেই, ভবিষ্যতেও কোনোদিন করাবো না, করাবোই না। মানে আমার এইগুলোতে কোনো ইন্টারেস্ট নাই। বাট আমি তারপর আপনাকে ট্রেনিং করতে বলছি, এতে আমার কোনো লাভ নেই। তারপর বলছি কেন বলছি, কারণ আমার কথা হলো আপনি যদি আমার পরামর্শগুলো শুনে খামার করেন আপনি 100% এই সেক্টরে লস করবেন না, ভালো কিছু করবেন। আর ভালো কিছু যদি করেন বিনিময়ে তো অন্তত আল্লাহর ওয়াস্তে আমার জন্য একটু দোয়া করবেন, এই দোয়াটা আমার জন্য যথেষ্ট। টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবো, দোয়া পাবো কই, দোয়া তো টাকা দিয়ে কিনতে পারবো না। তো অনেকক্ষণ যাবত কথা বলেছি, লোকটারও তখন মানে একটু পজিটিভ ভাইব আসছে, মোটামুটি অনেক ভালোভাবে অনেক সুন্দরভাবে কথা বলছে, কথাগুলো বুঝছে। বুঝার পর আমি শুধু বলছি যে ভাই আমার কথাগুলো শোনার পর আপনি এই সেক্টরে যখন আসবেন ভালো কিছু ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। যদি ভালো কিছু হয় শুধু আমার জন্য একটু দোয়া করেন, আমি খুশি। তো তাকে আমি 30 মিনিট সময় দেওয়ার পর কলটা শেষে যখন মানে কেটে দেয়, তখন আমি আরও বিস্তারিত ডিটেইলে অনেক কিছু আলোচনা করতেছিলাম, বাট ওই লোকের ধৈর্য অনেক কম। আমি যেটা বুঝলাম মানে উনার সুবিধা লাগতেছে না কথাগুলো, মানে উনি চাচ্ছে শর্টকাটে বড়লোক হইতে। আসলে উনি মনে মনে চিন্তা করতে কেন আমাকে ভাই এত কিছু বুঝাচ্ছেন, আমি তো এত কিছু বুঝতেছি না। আমি জানতে চাই কোন গরুতে লাভ হবে, এই লাভটুকু আমার বইলা দেন, আমি গরু কিনি বড়লোক হয়ে যাই, এই টাইপের। কারণ ওই সাথে 30 মিনিট ধরে ট্রেনিং অনেক কিছু বিস্তারিত বোঝানোর পর যে কী লস হতে পারে না বুঝে এই খামারে আসলে অনেক আলোচনা করার পর উনি বলছে ওকে ভাই ঠিক আছে ধন্যবাদ, বাট ঠাস করে কলটা কেটে দিছে। আমি অন্তত আশা করেছিলাম কলটা কাটার সময় অন্তত একটু শুক্রিয়া আদায় করবে, আর আমি এই শুক্রিয়াটুকুর জন্যই ওনাকে কলটা করেছিলাম, যে শুক্রিয়াটুকু করলে আমি যথেষ্ট, আলহামদুলিল্লাহ কিছু প্রয়োজন নেই।
তো এই ধরনের অনেক মানুষ আছে, মানুষ যারা শর্টকাটে বড় হতে চায়। যেমন আমার এখানে আমি যদি উদাহরণ দিই, অনেক মানুষ আসতে চায় যে ভাই আপনার খামার ভিজিট করবো, খামার ভিজিট করে আমরা খামারি হয়ে যাবো। তো আমি সবাইকে বলি ভাই আমার খামার ভিজিট করলে আপনি খামারি কীভাবে হবেন ভাই? বলছে ভাই আপনার এখান থেকে শিখবো। তো আমি বলছি যে ভাই বাংলাদেশে তো বড় বড় অনেক খামার আছে, তা আপনি যদি সব খামার ভিজিট করেন আপনি খামারি হয়ে যাবেন, এটা কোনো কথা? যেমন বাংলাদেশে দেখেন শরীফ এগ্রোভেট বা বড় বড় যে খামারগুলো আছে, বাংলাদেশের সব থেকে বড় খামারগুলো, এদের কয়জন ভিজিট করে বেড়ায় খামার করছে ভাই? এরা কি ভিজিট করে খামার করছে? এরা ভিজিট করে খামার করে না। এদের খামারে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ লোক আছে, ডক্টর আছে, সব কিছু এরা মেনটেন করে। ডক্টররা কিন্তু খামার ভিজিট করে বেড়ায় না, অভিজ্ঞ লোকগুলো কিন্তু খামার ভিজিট করে বেড়ায় না। আমার কথা হলো খামার ভিজিট করে এখানে আপনার শিকার কিছু নেই। তো খামারে শিকার কি আছে? খামারে এই যে পিছনে দেখেন আমার এই যে পিছনে গরুর পিছনে গরুর গোবর, তো খামারে শিকার মতো আছে গরুর গোবর দেখবেন, গরুকে গোসল করাতে দেখবেন, গরুকে খাবার খাওয়াতে দেখবেন, এর ভিতরে তো শিকার কিছু নেই। শিকার বিষয় কথায় রয়েছে, যারা শেখায় সেখানে শেখার বিষয় আছে। ধরেন আমার এখানে সারাদিন যদি পড়ে থাকেন, সকাল থেকে বিকাল পর্যন্ত কীভাবে খাবার দিচ্ছে, গোবর কাটতে, গোসল করাচ্ছে, এগুলো দেখবেন। তো এখানে দেখে কিন্তু আপনি শিখতে পারবেন না, কারণ আপনি খাবার নিজেও খাওয়াইতে পারবেন, গোসল আপনিও খাওয়াইতে পারবেন, গোবর আপনিও কাটতে পারবেন। এখানে শিখার কিছু নেই। বাট শিখার জিনিস কথায় আছে, যারা শেখায়, অর্থাৎ যেখানে শিখার জিনিস আছে সেখানে আপনাকে শিখতে হবে। ট্রেনিং যখন আপনি করবেন, সেটা হোক সরকারি, হোক বেসরকারি, হোক যুব উন্নয়ন, বা হোক হলো টাকা দিয়ে খরচ করে যে ট্রেনিংগুলো আছে, সেগুলাতে যে কোনো ডাক্তার এসে শেখায়, তাদের কাজ হলো শেখানো। তো সেগুলো শেখানোর জন্যই সেই ট্রেনিং সেন্টারগুলো খোলা হয়। কাজে সেখানে যখন আপনি যাবেন, সেখানে আপনি শিখতে পারবেন, আর শিখতে পারলে কিন্তু আপনি এখানে কিছু করতে পারবেন। বাট একটা খামারে কিন্তু শেখানোর জন্য আমরা খামারটা করি না, আমরা খামারটা করি হলো গরুতে মানে পালন করার জন্য। এক কথায় আমরা গরু পালন করার জন্য খামার করছি, আমরা কোনো এখানে ট্রেনিং দেওয়া হয় না। তো আপনি যখন খামার ভিজিট করবেন তখন আপনি গরু পালন দেখতে পারবেন একদিন সর্বোচ্চ, কিন্তু এখানে শেখার কিছু নেই। বাট আপনি যখন ট্রেনিং করবেন, 3 মাস 4 মাস 6 মাসে ট্রেনিং করেন, ততদিন অবধি কিন্তু আপনাকে শুধু শেখাতে থাকবে। তাদের টার্গেট হলো শেখানো, আর আপনার টার্গেট হলো গ্রহণ করা। আপনি গ্রহণ করবেন, তারা শেখাবে। এখানে শেখার জিনিস আছে, বাট খামার ভিজিট করে কখনো শেখার কিছু থাকে না। এখানে দেখার একটু জিনিস থাকে। হ্যাঁ, আপনি খামার ভিজিট করতে পারেন, সেটা হলো যখন আপনি একবার ফুল ট্রেনিং করে নেবেন, ট্রেনিং কমপ্লিট, তখন আপনি একটা খামার ভিজিট করে খামার ম্যানেজমেন্টটা একটু দেখে নিতে পারেন। পাশাপাশি খামারটা কীভাবে করছে, পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখছে, কীভাবে সেটটা করছে, কীভাবে মোটামুটি বায়ু নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো এইগুলো করছে, ড্রেনের ব্যবস্থা করছে, মোটামুটি শেড পরিকল্পনা, খামার পরিকল্পনাটা দেখার জন্য তখন আপনি খামার ভিজিটে যেতেই পারেন। বাট আপনার প্রথম টার্গেট হওয়া উচিত, আমি মনে করি, একটা ট্রেনিং নেওয়া। কারণ ট্রেনিং ব্যতীত আপনি যদি এই সেক্টরে আসেন লস করবেন। আপনি ট্রেনিং করলে আমার কোনো লাভ নেই, আপনি ট্রেনিং না করলে আমার অনেক লাভ আছে। কারণ আমি আপনাকে 9-6 বুঝে অনেক টাকা ইনকাম করতে পারবো। আমি আপনার এখানে মনে করেন যে সাপোজ আমার সাপ্লিমেন্টের বিজনেস আপনার সাথে স্টার্ট করে দিতে পারবো, যে ভাই আমার এখান থেকে মালমূল কিনে নিয়ে যান, খাবার কিনে নিয়ে যান, লাভ করবেন, খাওয়াবেন, আর কোটিপতি হবেন। যদিও আমি খাবার বেশি না, বাট সাপ্লিমেন্ট নিয়ে যান, বহুত কিছু করে আমি ইনকাম করতে পারবো। বাট আমার সেটাও দরকার নেই। আমার কথা হলো যা ইনকাম করবো হালাল করবো, হারাম করার ইচ্ছা নেই। হালাল ইনকামে বহুত শান্তি আছে, রিজিকটাও আল্লাহ অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। যাই হোক, তো আমার কথা হলো যে আমার এইভাবে খাওয়ার দরকার নেই। আমি সবসময় আপনার বুদ্ধি দেবো, ট্রেনিং করেই আসবেন, একটু দেরিতে আসবেন, বাট যখন আসবেন যাতে এখান থেকে ভালো কিছু করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।